পলাশের ঘটনায় এবার একজন নারী সাক্ষীর নাম গোয়েন্দাদের তদন্তে উঠে এসছে। এই নারী সাক্ষী পলাশের অত্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠজন। শুরুতে এই নারী সাক্ষীকে কেউ সন্দেহের চোখেই দেখেনি, কেউ চিন্তাও করতে পারেনি তিনি এত কিছু জানেন। দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে বলে রাখি, যদি পলাশের সমস্ত আপডেট পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে সিলেক্ট করে রাখবেন। ঘটনার মাত্র 2 দিন আগে সেই নারী সাক্ষী পলাশদের বাসা থেকে বেরিয়েও যান, কিন্তু শুরু থেকেই তাকে অনেকটা ইচ্ছাকৃতভাবেই সাংবাদিক ও র্যাবের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। অবশেষে জেরার মুখে এই নারী সাক্ষী র্যাব ও সিআইডি গোয়েন্দা কর্মকর্তাদের কাছে গুরুত্বপূর্ণ সব তথ্য ফাঁস করলেন। গোয়েন্দা কর্মকর্তাদের তিনি জানান, 5ই মে পলাশের মায়ের ফোন পেয়ে তিনি গোপালগঞ্জ থেকে চট্টগ্রাম পলাশের বাড়িতে যান। সারাদিন থেকে রাত 8টার দিকে আবার গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পলাশের মা তাকে ফোনে জানান, তুমি আজকেই আসবা, পরিস্থিতি অনেক খারাপের দিকে যাচ্ছে, ওই মেয়ে আমাকে বাসা থেকে বের করে দিতে চাইছে। ঘটনা শুনে তিনি খুব তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে যান এবং সেখানে পৌঁছে দেখেন সুস্মিতা ঘরে অনেক কিছু ভাঙচুর করেছে। এদিকে সেদিকে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। পলাশ ভয়ে কোনো কথা বলছে না, এক কোণায় দাঁড়িয়ে আছে। পলাশ তার মায়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত। এ সময় সুস্মিতা তাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। সুস্মিতার মুখে তখন একটাই কথা ছিল, ভাবি, মাকে নিয়ে যান, আমি তাকে আর সহ্য করতে পারছি না, তিনি আমার জীবনটা অসহ্য করে রেখেছেন, তার কারণে পলাশের সঙ্গেও এখন আর আমার কথা বলতে ইচ্ছে করে না, তিনি আমার সংসার ভাঙতে চাইছেন। এ সময় পলাশের মা এই নারী সাক্ষী মানে পলাশের বড় বৌদি শুক্লা সাহাকে বলেন, শুক্লা, তুমি ওর কথা শুনবে না, পলাশ পুলিশের চাকরি করে, ওর বাবা যখন মারা যায় পলাশ তখন 3-4 বছরের হবে, কত ছোট ছিল, আমি আর ওর বড় ভাই মিলে ওকে মানুষ করেছি, অনেক সংগ্রাম করে ওকে বড় করেছি যেন ওর জীবনটা সুন্দর হয়। সামনে পলাশের পরীক্ষা, ও এসপি হবে, সেই পরীক্ষায় পাশ করলে আমার সারা জীবনের স্বপ্ন সার্থক হবে। কিন্তু এই মেয়ে রাত 3টা-4টা পর্যন্ত আমার ছেলেকে জাগাইয়া রাখে, ও বদমাইশ, স্বামী জ্ঞান নাই ওর, সারা জীবন আমি ওকে পড়াইছি, ও সব নষ্ট করে দিতে চায়, ও চায় সারাদিন ওরে সময় দিবে আর ওর সঙ্গে শুয়ে থাকবে। আর আমার ছেলে রাত বিরাতিতে বাসায় আসে, ট্রেনিংয়ের জন্য দূরে যায়, হঠাৎ রাতে ডিউটি পড়ে, আমি চলে গেলে এই মেয়ে কার সঙ্গে ফোনে কি করে, কে পাহারা দেবে তারে? একে তো আমার ছেলের চাইতে অনেক অল্প বয়সী মেয়ে, তার মধ্যে বুঝজ্ঞানও অনেক কম, তার উপরে সারাদিন শুধু সে ফোন আর ফোনে থাকে। সুস্মিতা ও সুস্মিতার মায়ের এসব পাল্টাপাল্টি অভিযোগ শুনে এই সাক্ষী দুজনকেই বোঝাতে ব্যর্থ হয়ে রাতে গোপালগঞ্জের উদ্দেশ্যে ফিরে যান। এটাই তিনি তদন্ত কর্মকর্তাকে জানান। পরদিন তার দেবর সুমিত সাহা তাকে ফোনে জানান সে ফিরে আসার মানে তার বড় ভাবি ফিরে আসার পরদিন সুস্মিতা পলাশের অফিসে গিয়ে তুমুল বিশৃঙ্খলা করেন, এটা তিনি ফোনে জানতে পারেন। পলাশের ইমিডিয়েট বসকে শাশুড়ির নামে বিচার দেন সুস্মিতা এবং শাশুড়ি না গেলে তিনি আর বাসায় ফিরবেন না কিংবা নিজেই নিজেকে শেষ করবেন বলে পলাশের বসকে জানান। পরবর্তীতে পলাশের বস সুস্মিতাকে বাসায় নিয়ে যেতে চাইলে পলাশ বলেন যে আমি ম্যানেজ করে নেব, সুস্মিতা আমার সঙ্গে বাসায় ফিরে যাক। এ সময় পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তা শুক্লা সাহাকে যখন জিজ্ঞেস করেন সরাসরি যে কাকে তার বেশি দোষী মনে হয়, তখন তিনি একদম নিরপেক্ষ থাকতে চান। তিনি বলেন যে আমি যা জানি আমি সেটাই আপনাদেরকে বলেছি। দর্শক, এই ছিল ঘটনার অন্যতম একজন নারী সাক্ষী যিনি পলাশের আপন বড় ভাবি শুক্লা সাহা। আচ্ছা, এই পর্যায়ে আপনাদেরকে একটা প্রশ্ন করে রাখি, আপনাদের কি মনে হয় শুক্লা সাহা যে বিবৃতি দিয়েছেন তা কি পুরোপুরি সঠিক? তার বক্তব্যে আমার যেটা মনে হয়েছে তিনি কাউকেই সরাসরি দোষারোপ করেননি, তিনি প্রকৃতপক্ষে নিরপেক্ষ থাকতে চেয়েছেন। তবে শুরু থেকেই তার এই তথ্য গোপনীয়তার কারণে সত্য থেকে আমরা অনেকটাই দূরে ছিলাম। পলাশের বিয়েতে তাকে সব রীতি আচার পালনে বেশ দায়িত্বশীল দেখাচ্ছিল। আমরা আশা করব পলাশ ঘটনার সত্যতা উদ্ঘাটন করতে তিনি অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দেবেন।